যে কামটা করছো ওই ম্যাচের কাহিনীর পরে আমরা সবাই কুত্তার মতন এই তিনটা প্লেয়ারে ফোন দিছি, কুত্তার মতন। এগুলার যে বিরুদ্ধে ভাই যে কেউ কথা কইব, আপনি কি মনে করেন যে এই যে গেমে যে হ্যাকার গুলো পড়ে ফ্রি ফায়ারে, হ্যাঁ, এই যে প্রত্যেকটা হ্যাকের কিন্তু একটা সোর্স কোড লাগে। এবার সরাসরি লাইভের ভিতরে আরএসকে কুট্টু জানালেন কিভাবে আরসি আশিক রেড ক্লিফের সকল টাকাগুলোকে মেরে দেওয়ার চেষ্টা করেছিল। শুধুমাত্র তাই নয়, তারও পাশাপাশি বর্তমানে যে গেমের ভিতরে এত হ্যাকার, এই হ্যাকারগুলো সম্পর্কে কথা বলেছেন ওমর অন ফায়ার। ওমর অন ফায়ার শুধুমাত্র কথাই বলেন নাই, কিভাবে এই সকল ব্যক্তিরা হ্যাক তৈরি করতে পারে এবং সেক্ষেত্রে যে গ্যারানার অফিসিয়াল মডারেটররা সাহায্য করে, এই ব্যাপারটিকেও রিভিল করেছেন ওমর অন ফায়ার। তারও পাশাপাশি অবশ্যই আপনারা জেনে থাকবেন জ্ঞান গেমিং এবং রাইস্টার কিন্তু ফ্রি ফায়ার ছেড়ে দিয়েছেন। তারা কি আসলেই ফ্রি ফায়ার ছেড়ে দিয়েছেন নাকি এখানেও রয়েছে একটু সলসাতুরি আর অডিয়েন্সকে বোকা বানানোর চেষ্টা, সেই সম্পূর্ণ বিষয়গুলো আপনারা জানতে পারবেন আমাদের আজকের এই ভিডিওতে। সর্বপ্রথম রেড ক্লিফ সম্পর্কে আপনাদেরকে জানাতে চাই, আপনারা অবশ্যই জেনে থাকবেন সময় টিভির সাংবাদিক তানভীর হাসান যখন ব্যাপারটিকে রিভিল করে যে ওয়ার্ল্ড সিরিজ খেলা একটি টিমের নাকি লিডার সকল টাকাগুলোকে মেরে দিতে যাচ্ছে, সেখানে তারা অন্য কোনো প্লেয়ারদেরকে কোনো প্রকারের টাকা দিতে চাচ্ছে না। এই ব্যাপারটি যখন ভাইরাল হতে থাকে এবং মানুষ রেড ক্লিফের নাম বারবার কমেন্ট সেকশনে কমেন্ট করতে থাকে, এমত অবস্থায় আরএসকে কুট্টুস এমন একটি তথ্য দেন তার লাইভের ভিতরে যা মূলত পুরো ব্যাপারটিকেই ক্লিয়ার করে দেয়। আরএসকে কুট্টুস তার লাইভের ভিতরে জানায় আরএসকে আশিক মূলত এই কাহিনীগুলো করতেছে, অর্থাৎ সে যেহেতু লিডার এবং সেই মূলত একা সমস্ত টাকাগুলোকে আত্মসাৎ করার চেষ্টা করতেছে। শুধুমাত্র কুট্টুস নিজের কথাই বলেন নাই, তারও পাশাপাশি গ্রুপে শেয়ার করা স্ক্রিনশটের বরাবর বিষয়গুলোকে তিনি তার লাইভের ভিতরে তুলে ধরেছিলেন। চলুন আপনাদেরকেও সেই লাইভের সেই অংশটুকু দেখিয়ে দিচ্ছি। এফএফডব্লিউএস ভিডিও খেলছে, এফএফডব্লিউএসও খেলছে, এখানে সেকেন্ড হয় আমাদের সাথে, ওইখানে গেছে, সব ঠিক আছে, সব একদম পারফেক্ট। ফার্স্ট অফ অল আশিকরে ওরা লাস্টে 2-3 ম্যাচ খেলায় নেই, এর জন্যই ওরা কোয়ালিফাই হয়েছে বলে আমি মনে করি। এর কারণ ওরা ছিল 7-8 নাম্বারে, তারপরে ওরা উপরের দিকে উঠাইছে, তো ওরা কোয়ালিফাই করছে। সুন্দর 4টা প্লেয়ার ওরা, মানে রেক্স পোলাটা অনেক ভালো, লিখো ভাইয়ের বিহেভ অনেক ভালো, আমাদের সাথে কথা হয়েছে, সুন্দরভাবে কথা বলছি আমরা, মানে এদের বিহেভ অনেক ভালো, হাম্বল অনেক। লিডার একটা, ওরে দেখা যায় কেমন ওটা আমি বলতে চাই না, আমার আপনারা রেসিস্ট বলবেন, ওর যে অ্যাটিটিউড ভাই আল্লাহ। তো যাই হোক, এগুলো নিয়ে না বলি। এখন সব শেষ, খেলা টেলা শেষ, আমরা আইসা পড়ছি। আসার পরে প্রথমের দিকে লিখু ভাই আমার কাছে জিগাইছে যে টাকা কবে দিবে। আমি বলছি যে এরকম জেনুইনলি যে এরকমভাবে টাকা দিবে। তো কাহিনি শেষ। পরে হঠাৎ করে একদিন হোমিজ নামে আমাদের একটা গ্রুপ আছে যেখানে সবাই আছে, ওইখানে আমি একটা স্ক্রিনশট দেখি যে আমাদের মহামান্য লিডার আরসি আশিক ভাই উনি বলছে কি যে তোমরা যারা স্কোয়াডেতে প্লেয়ার বেরোইছি, স্কোয়াডেতে প্লেয়ার বেরোনো তো স্বাভাবিক, কারণ যেখানে ওর কোনো অবদানই নেই, না কিছু করছে, কিন্তু ক্রেডিট মেডিট সব খাইতেছে হ্যান তেন, তো ওই স্কোয়াডে কেন থাকবে না, ওদের কোনো লাভটা হইতাছে। তো ওরা বেরোয় গেছে সবার মতো। তো বেরোনোর পরে আরসি আশিক ভাই উনি স্কোয়াডের রুলস বানাইছে কি যে তোমাদের টাকা কত যেন দিবে বলছিল, আমার খেয়াল নাই, চ্যাটটা আমার দেখা বলতে হবে, চ্যাটটা দেখি আমি, দাঁড়ান আমি বের করি চ্যাটটা, এক্স্যাক্টলি ওইটাই বলবো যেটা বলছিল। দাঁড়ান কিরে ভাই, তুমি পুরো একদম ডিটেইলসে বলে দিতেছো নাকি? হ্যাঁ আমি সব কয়া দিব। ওই বলছে 30 লক্ষ টাকা হচ্ছে ওরা পাইছে, 30 লক্ষ টাকা, 30% নাকি স্পন্সার। আপনারা বুঝেন যে এমন স্পন্সার খুঁজছে যারা নাকি ওকে 30% ওকে স্পন্সারেই দিতে হইব, এমন ভয়ানক স্পন্সার, এরকম স্পন্সার আমি জীবনে শুনি নেই এতদিন ধরে। ওই 30% স্পন্সার বাদ দেওয়ার পর থাকে হচ্ছে 21 লক্ষ, ম্যানেজার পাবে 1 লাখ টাকা। ভাই 1 লাখ টাকা মনে আমারও ওভারঅল আর্নিং হয় না এখনও, আর ওদের ম্যানেজারই 1 লাখ টাকা পাওয়া যাইতেছে। তারপর সব 1 লক্ষ টাকা পাওয়ার পরে ওরা নাকি সব প্লেয়ার থেকে 1 লাখ করে টাকা রাইখা দিবে, 1 লাখ করে টাকা রাইখা ওইটা নাকি যদি এই আরসির আশিকের ব্যাপারে কিছু ওরা 10 মাসের ভিতরে বলে, তাহলে নাকি ওই টাকা দিবে না, 10 মাসে প্রতি মাসে 10,000 করে নাকি এরা ক্লিয়ার করবে। আর বাইরে পাবলিকে নাকি এগুলো নামে কোনো বদনামি করা যাবে না। তো এ কি করছে, এ কোনো টাকা পয়সা কিছু দিতে চাইতেছে না প্লেয়ারটিরে হুদাই ঘুরাইতেছে, প্লেয়ারটি টাকা চায় টাকা দেয় না, টাকা চায় টাকা দেয় না, এই হলো আরসি আশিকের কাহিনী।
এখন আমাদের পরবর্তী টপিকটি হচ্ছে পাবজি রিলেটেড। আপনাদের হয়তোবা খেয়াল আছে, অনেকদিন আগে আপনাদেরকে একটি ভিডিওর মাধ্যমে জানিয়েছিলাম পাবজি থেকে বাংলাদেশের জন্য যে টুর্নামেন্ট অর্থাৎ ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ হয়েছিল সেখানে গুরুতর একটি অভিযোগ উঠে আসে, যেখানে বলা হয় আদার ফোর্স নাকি এটিআর কে ইচ্ছাকৃতভাবে ফ্রি কিল দিয়েছিল। শুধুমাত্র ফ্রি কিল দেওয়া নয়, তারও পাশাপাশি A1 স্পোর্টস কে তারা টার্গেট করে খেলেছিল। সেই অভিযোগ আসার পরে তদন্তকারী কমিটি সম্পূর্ণ ব্যাপারটিকে তদন্ত করে এবং এই ব্যাপারটি নিশ্চিত হয়েছে যে আদার ফোর্স আসলেই ইচ্ছাকৃতভাবে এটিআর কে ফ্রি কিল দিয়েছিল। আর এই রকমের একটি গুরুতর অপরাধের কারণে আদার ফোর্স টিমটাকে এবং প্লেয়ারগুলোকে 2 বছরের জন্য ব্যান করা হয়েছে। আর অপরদিকে হালাল এক্সট্রন অর্থাৎ এটিআর তাদেরকেও 1 বছরের জন্য ব্যান করা হয়েছে পাবজি মোবাইলের অফিসিয়াল টুর্নামেন্টগুলো থেকে। তবে এই ব্যান থেকে বেঁচে গিয়েছে 6ix9ine। সে কেন কিভাবে বেঁচে গেল এই ব্যাপারটি এখনো পর্যন্ত জানা যায় নাই। তবে এই রকমের একটি সিদ্ধান্ত আসার পরে A1 স্পোর্টস এর আইজিএল অর্থাৎ সিনিস্টার এই ব্যাপারে মুখ খোলে। চলুন সিনিস্টার কি বলেছিল এই ব্যাপারে তার অল্প একটু অংশ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর হচ্ছে উইটুই কি, আমি জানি তোমরা স্ট্রিমটা দেখবা, ঠিক আছে, দেখতেছো এখনো জানি। শোনো, তোমাদেরকে একটা কথা বলি, তোমরা যে কামটা করছো ওই ম্যাচের কাহিনীর পরে আমরা সবাই কুত্তার মতন এই 3টা প্লেয়ারে ফোন দিছি, কুত্তার মতন, যে ভাই এই জিনিসটা কেন করলি, এই জিনিসটা কেন করলি, ঠিক আছে, কুত্তার মতন আমরা সবটি কল দিছি যে ভাই জিনিসটা তো ঠিক করস নাই, ভুল করছস, স্বীকার কর ভাই। সব ডিজে যেমনে পারছে ওদের সাথে কন্ট্যাক্ট করার ট্রাই করছে, কোনো একটা হাউয়ার পোলা ফোন ধরে নাই, ঠিক আছে। মনে আছে যেদিন মিটিং হইলো জোজো ফিনিক্স, মনে আছে যেদিন মিটিং হইলো সেদিন টেক্সট দিছিলা 100টা, মনে আছে টেক্সট দিছিলা? কেমন ফিল হইছে ভাই? এখন কেমন ফিল হইতেছে? এখন কেমন লাগতেছে? তোমাগর বুট ক্যাম্পে যা বুঝাইতে গেলাম আমরা যে যেটা ভুল করছো স্বীকার করো, এটারে বলে রিভেঞ্জ, এটারে বলে কার্মা, ঠিক আছে। কি সেম ফিলটা পাইছো না? আমরা সেদিন যে ফিলটা পাইছি তার থেকে 2x বেটার পাইছো তোমরা, ঠিক আছে। ফোন ধরছিলা কেউ যখন আমরা সবাই ফোন দিছিলাম ইগনোর কেমনে মারছিল? আবার তোমাদের বুট ক্যাম্পে যখন বুঝাইতে গেল সবাই, ওটারে তোমরা অফিসিয়ালের কাছে কি রিপোর্ট দিলে? আমরা তোমাদেরকে থ্রেট দিতে গেছি না? এখন কেমন লাগে? সেদিন যে আমার মিটিং যেদিন হইতেছিল সকালবেলা, সেদিন যে আমার টেক্সট দিতেছিল, সেদিন কেমন? এখন আমাদের পরবর্তী টপিকটি হচ্ছে ওমরন ফায়ার থেকে। অলরেডি আপনাদেরকে ওমরন ফায়ার যে গেমে ব্যাক করবে সেই ব্যাপারটি সম্পর্কে গত ভিডিওতে জানিয়েছিলাম। সেই ভিডিওতে একটি পার্টকে আমরা স্কিপ করে গিয়েছিলাম, কারণ ওই পার্টটাকে আমি আলাদাভাবে আপনাদেরকে দেখাতে চেয়েছিলাম। গতকাল ওমরন ফায়ার যে লাইভ করেছিল সেই লাইভের ভিতরে সে অনেকগুলো বিষয় নিয়ে কথা বলেন এবং সেখানে ওমরন ফায়ার হ্যাক সম্পর্কে সব থেকে গুরুত্বপূর্ণ যে তথ্যটি দেন সেটি হলো গেমের ভিতরে তো প্রতিনিয়ত হ্যাকার বেড়েই যাচ্ছে। এই হ্যাকারগুলো কিভাবে বাড়তেছে, তারা চাইলেই কিভাবে ফ্রি ফায়ারের ভিতরে হ্যাকটাকে সহজেই তৈরি করে ফেলতে পারতেছে। এ ব্যাপারে ওমরন ফায়ার জানায় ফ্রি ফায়ারের সাথে সংযুক্ত ব্যক্তিরাই মূলত চিট কোড শেয়ার করতেছে। চিট কোড হচ্ছে সেই জিনিস যেটির মাধ্যমে ফ্রি ফায়ারের সাথে আপনি নতুন কিছু যুক্ত করতে পারবেন। ভাই আপনি কি মনে করেন যে এই যে গেমে যে হ্যাকারগুলো পড়ে ফ্রি ফায়ারে, হ্যাঁ, এই যে প্রত্যেকটা হ্যাকের কিন্তু একটা সোর্স কোড লাগে। এই সোর্স কোডগুলো কি মানে আপনি মনে করেন যে দূরের কেউ বিক্রি করে? এই সোর্স কোড বিক্রি করে ভাই গ্যারেনার সাথে রিলেটেড। হ্যাঁ, এই হ্যাকারগুলা গ্যারেনার বন্ধ করতে মাত্র কেউ যদি মানে কেউ যদি ওই যারা আর কি এগুলার ম্যানেজ কি করে ওটা ভাই আমার মনে নেই, মানে ডিরেকশনে আছে, তারা যদি চায় একটা হ্যাকার ব্যান করতে ভাই 1 ঘন্টার সময়। আজকে যদি মানে গ্যারেনা বাংলাদেশ চায় যে কোনো হ্যাকার থাকবে না, কালকে আপনি গেমে কোনো হ্যাকার খুঁজে পাবেন না। কিন্তু মানে যারা ইনফ্লুয়েন্স করতেছে, যারা এগুলার মানে ডিরেকশন দিতেছে, ম্যানেজমেন্ট করতেছে ভাই, তাদের ভিতর সমস্যা। তো আমি বিরক্ত হয়ে গেম খেলা বাদ দিলাম। পরে আমি চিন্তা করলাম ভাই আমি কিসের জন্য, মানে আমি এই গেমটার আগে খেলতাম, আমি গেমটারে খেলি ভালোবাসি, আমি গেমটারে খেলি শখে, তো আমি কিসের জন্য ভাই গেম বাদ দিব? আমি গেমিংয়ে ব্যাক করবো, একটু সময় নিয়ে ব্যাক করতে